আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি একটা মসজিদুল হারিস বদরের প্রান্তরে। এই প্রান্তরে এইখানেই যখন মহানবীর মুসলিম বাহিনী তাঁবু টানাইছিল, এখানে ছায়া পড়েছিল, সেই জন্য এই মসজিদের নাম মসজিদুল হারিস। আর শব্দের অর্থ ছায়া। আমরা আছি বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে 160 কিলোমিটার দূরে এই বদর প্রান্তর। মদিনা শহর থেকে আমরা একটা মাইক্রোবাস ভাড়া করে নিয়ে এসেছি, 600 রিয়াল ভাড়া। ওখানে 14 জন আসা যায় সেই মাইক্রোতে। এখানে কবুতর আছে। এটাই সেই বদরের প্রান্তর। এই মসজিদের পেছনেই যুদ্ধটা হয়েছিল। আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি। ইসলামের প্রথম বিজয় হয় এই যুদ্ধে, বদরের যুদ্ধ। 313 জন সাহাবী নিয়ে এই যুদ্ধ হয়েছিল। এই সেই বদরের প্রান্তর। খেজুরের পাহাড়ের মাঝখানে, যে উপত্যকার পাহাড়ের মাঝখানে খেজুর গাছ এখন আছে। কিছু খেজুর গাছ মরে গেছে। এই সেই যুদ্ধক্ষেত্র, আপনার যেখানে এখন খেজুর গাছগুলো আছে। আর এই মসজিদুল হারিস, এই মসজিদের এখানে তাঁবু টানানো হয়েছিল, এখানে ছায়া পড়েছিল। এই যুদ্ধে মুসলিম বাহিনীকে বা সাহাবীদের কে সাহায্য করেছিল ফেরেশতা। আল্লাহর নির্দেশে ফেরেশতাদের সহযোগিতায় মুসলিম বাহিনী বিজয়ী হয়। এই বিজয়ের মাধ্যমেই ইসলামের সুনিশ্চিত বিজয় এগিয়ে আসে আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন বদরের প্রান্তর। এই সেই বদরের মাঠ, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল। ওদিকেও পাহাড়। তখন হয়তো বাড়ি ছিল না, এখানে বিল্ডিং হয়েছে কিছু, তখন হয়তো ছিল না। কিছু ঘর বাড়িও আছে, এখন হয়ে গেছে আস্তে আস্তে। এখানে খেজুরের বাগান। আপনাদের একটা চমকপ্রদ জিনিস দেখাচ্ছি। এর আগে যে মক্কায় আমরা মসজিদুল হারামের পাশে আপনাদের একটি টয়লেট দেখাইছি। একটা আপনার টয়লেট দেখেছেন আমার ভিডিওতে। সেই টয়লেটটা ছিল আবু জেহেলের বাড়ি। সেই ঘৃণিত আবু জেহেলের বাড়িটা আপনারা দেখেছেন। এখন যে পাথরের স্তূপটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঘৃণিত আবু জেহেলের কবর। সেই আবু জাহেলের কবরে একজনের ঢিঁড়ো ছুড়লেন পাথর দিয়ে এই বদরের যুদ্ধে। এইখানেই বদরন মাঠে আবু জেহেলকে কবর দেওয়া হয়, সেই জায়গাটা এটা। এটা এগুলো পাথর দিয়ে একটা ঘিরে রাখা হয়েছে। লক্ষ্য করছেন আমার পিছনেই এই যে পাথরের স্তূপ, এটা আবু জেহেলের কবর। এই যে আবু জেহেলের কবরে পাথর ছুড়ছে দু একজন।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকজন আবু জাহেলের কবরে পাথর ছুটছে। আমি এখন ছুটতে পারি নাই, ছুটবো একটু পরে। আমিও একটা আবু জাহেলের কবরে একটা পাথর মেরে গেলাম, ঢিল মেরে গেলাম। এটা ঘৃণার প্রতীক। ওদের প্রান্তরে আমরা নিয়ে গেছিলাম, আজকে আসছেন বদরের প্রান্তরে খেজুর বাগান হয়েছে। এই যে থোকায় থোকায় খেজুর ধরে আছে, লক্ষ্য করেছেন? এটাই সেই খেজুর বাগান। মসজিদুল হারিস, এই মসজিদে সবাই 2 রাকাত নামাজ পড়ে পরে এখানে আসে। এই যে একটা খেজুর গাছ, একটা ছোট্ট খেজুর গাছ, নিচ থেকেই খেজুরগুলো ধরে আছে। দেখি একটা খেজুর ছিঁড়ে খাওয়া যায় কিনা। আমি 3টা খেজুর ছিঁড়েছি এখান থেকে, আল্লাহ মাফ করো। তো খেজুরগুলো খুবই মজা, পাকা খেজুর। कच्ची है पका तो दें से। তো আজকের মতো বদরের যুদ্ধক্ষেত্র থেকে মুসলমানদের বিজয়ের ইতিহাস গাথা, মুসলিম বাহিনীর ইসলামের বিজয়ের গাথা, এই বদর প্রান্ত থেকে আজকের মতো আপনাদের সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।